তো হাই, কী অবস্থা সবার? এতদিনে তোমরা হয়তো কনফার্ম হয়ে গেছো যে ঈদে তিনটা ফিল্মেই আসতে চলেছে। এতদিনে আমরা জানতাম যে দুইটা ফিল্ম একদম কনফার্ম আসতে চলেছে, সেটা হচ্ছে প্রিন্স অ্যান্ড রাক্ষস। এই দুইটা ফিল্ম একদম কনফার্মলি আসতে চলেছে, কিন্তু দম কীভাবে যে দমে ছিল তা হয়তো হঠাৎ করে যে মানে এরকম করে যে খোলাসা নিয়ে আসলো, সেটা হচ্ছে আমরা এখন বুঝতে পারছি। তো এতদিনে একদম ক্লিয়ার হয়ে গেছে যে হচ্ছে দমও ফাইনালি ঈদে আসতে চলেছে। তো এটা নিয়ে আর কোনো রকম কোনো মানে টেনশন নেই। কিন্তু তিনটারই তো হচ্ছে মানে রিলিজ ডেট অফিসিয়ালি কনফার্ম। এবার হচ্ছে যে এই তিনটার পোস্টারের মধ্যে কার পোস্টারটা সবথেকে বেশি সেরা হয়েছে, এটা হচ্ছে কিন্তু পাবলিকের কাছে কিন্তু একদম বিশাল বিশাল একটা কোশ্চিন। তো প্রথমেই কিন্তু হচ্ছে সবাই কিন্তু হচ্ছে আগিয়ে রাখছে বা এগিয়ে রাখছে হচ্ছে প্রিন্সকে, সেকেন্ডে রাখছে এবার হচ্ছে কিন্তু দমকে। ভাই এতদিনে কিন্তু হচ্ছে সেকেন্ড পজিশনে ছিল কিন্তু হচ্ছে রাক্ষস, এখন কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে হচ্ছে কিন্তু দম কিন্তু খুব আগে চলে আসছে। তো যাই হোক, দমের যে পোস্টারটা ছেড়েছে কালকে, যে রিলিজ করেছে, এমনকি সেখানে হচ্ছে কনফার্মও করে দিয়েছে যে হচ্ছে দম ফাইনালি একদম ঈদে আসতে চলেছে। তো সেখানে একদম ভালো করেই দেখা যাচ্ছে যে বেশ একটা স্যাড এবং হচ্ছে এখানে একটা ক্ষত নিয়ে হচ্ছে আফরান নিশোকে হচ্ছে দেখা যাচ্ছে। এমনকি তার সাইডে সাইডে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে ফটোগুলো যে দেখাচ্ছে, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে একটা গাধার উপরে হচ্ছে আফরান নিশো বসে আছে। এমনকি হচ্ছে পিছনে অনেক সৈন্যবাহিনী মানে তালিবানদের মতো হচ্ছে লোকগুলো বেশ বন্দুক টন্দুক নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে। এমনকি হচ্ছে মানে মানে সেই ভয়াবহ একটা মানে ব্যাপার। এমনকি হচ্ছে এই ঘটনাটা হচ্ছে একটা সত্য ঘটনার উপরে হচ্ছে ডিপেন্ড করে হতে চলেছে। এমনকি হচ্ছে একটা সার্ভাইভাল টাইপের ফিল্ম হতে চলেছে, সেটা আমি আগেও বলেছি একটা ভিডিওতে। তো এই মুহূর্তে এই পোস্টারটা কিন্তু একদম বিশাল বিশাল প্রশংসা ফেলেছে। এমনকি ইতিমধ্যেই আফরান নিশোরের কিন্তু ভালো ফ্যান বেস তৈরি হয়ে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, সত্যি বলছি। এই রিসেন্টলি কালকে হচ্ছে পোস্টারটা ছেড়েছে, কিন্তু সেখানে তোমরা যদি দেখো অনেক তার ফ্যান আমি দেখছি পোস্টারটা যে এডিটিং করে সেখানে হচ্ছে তার ফেস ভার্সন যে এমনভাবে যে ছাড়ছে, সেগুলো দেখে কিন্তু সত্যি বলছি আমি অবাক হয়ে যাচ্ছি, মাইন্ড ব্লোয়িং লাগছে। তো এটা তো হলো দমকে নিয়ে হালকা পাতলা একটা আপডেট, এমনকি হচ্ছে পোস্টার নিয়ে কিছু হচ্ছে হালকা পাতলা কথা। কিন্তু এবার যে প্রিন্সের যে সব থেকে বড় আপডেটটা পাওয়া গেছে, সেটা হচ্ছে যে প্রিন্স প্রিন্স জোর কদমে আমাদের ইন্ডিয়াতে শুটিং চলছে। এটা ভাই একদম বিশাল বিশাল ব্যাপার। এমনকি হচ্ছে সেখানে শাকিব খানের যা লুক, মাইন্ড ব্লোয়িং দেখাচ্ছে। এমনকি সেখানে আরও বিশেষ বিশেষ ব্যাপার থাকছে। এমনকি হচ্ছে শোনা যাচ্ছে 10 তারিখে নাকি কিছু একটা আসতে চলেছে, এমনকি সামনের মাসের হচ্ছে 5 তারিখে, গত 5 তারিখে কিছু একটা আসতে চলেছে। মানে বিশাল ব্যাপার যা শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তবে তার থেকেও বড় যে একটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে যে এই ফিল্মে হচ্ছে আইটেম সং থাকতে চলেছে। যেরকম আমরা এর আগে হচ্ছে তাণ্ডব ফিল্মে, তারপর হচ্ছে বরবাদ ফিল্মে হচ্ছে দেখতে পেয়েছি, কিন্তু এই ফিল্মেও সেই রকমই হচ্ছে একটা হচ্ছে আইটেম সং থাকতে চলেছে। সেটা হচ্ছে যে এই ফিল্মের আইটেম সঙ্গে যে থাকতে চলেছে অ্যাক্ট্রেসটাকে, সেটা হচ্ছে তাসনিয়া ফারিন। বাংলাদেশের হচ্ছে মোস্ট মানে বিউটিফুল একদম মানে অ্যাক্ট্রেস হিসেবে পড়ে তাসনিয়া ফারিন। তাকে হচ্ছে আমরা আইটেম সঙ্গে দেখতে পাবো। সত্যি বলছি খুবই একটু মানে আশ্চর্য লাগছে। তাসনিয়া ফারিনকে ওরকম টাইপের সঙ্গে আমি আগে কোনোদিন দেখিনি। সে হচ্ছে ফাইনালি সাকিবের সঙ্গে থাকতে চলেছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তাসনিয়া ফারিনকে হচ্ছে যেটা মানে গুঞ্জন উঠেছে, এমনকি হচ্ছে সেই সংটা নাকি হচ্ছে 10 তারিখে হচ্ছে রিলিজ করবে, যেটা শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো তোমরা হচ্ছে এটা নিয়ে হচ্ছে কতটা আশাবাদী, তাসনিয়া ফারিনকে হচ্ছে কেমন আইটেম সঙ্গে লাগবে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে একটা কমেন্ট বক্সে ঝটপট করে বলে দাও। এমনকি হচ্ছে রাক্ষস 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 নিয়েও কিন্তু বিশাল কিন্তু হচ্ছে মেহেদী হাসান হৃদয় সময় এন্টারটেনমেন্ট নামে একটা হচ্ছে কালকে আমি দেখলাম, ভিডিও দেখলাম, সেখানে হচ্ছে ইন্টারভিউ দিয়েছেন মেহেদী হাসান হৃদয়। সেখানে হচ্ছে রাক্ষস নিয়ে এতটা আশাবাদী মেহেদী হাসান হৃদয়, সেটা একদম অমায়িক ব্যাপার। বলছে তোমরা জাস্ট প্রিন্সকেও কিন্তু সবসময় কিন্তু হচ্ছে মেহেদী হাসান হৃদয় কিন্তু বারবার করে বলছে প্রিন্স একদম একদম ধরা ছোঁয়ার বাইরে একটা ফিল্ম হতে চলেছে, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় নিজে বলেছে কালকে। এমনকি সেখানে হচ্ছে মেহেদী হাসান নিজেও আরও একবার বলেছে যে প্রিন্স সবসময় আগে থাকবে, এটা আমি হচ্ছে ভালো করেই জানি। এমনকি হচ্ছে প্রিন্স তো দেখবেই, তার ভিতরে হচ্ছে ভালো ভায়োলেন্স টাইপের যদি একদম ফিল্ম দেখতে চাও, এমনকি হচ্ছে খুনখার টাইপের যদি ফিল্ম দেখতে চাও, এমনকি মোস্টলি অ্যাকশন ফিল্ম তোমরা যদি দেখতে চাও, সেটা হচ্ছে একদম 1 সেকেন্ডের জন্য বোরিং করবে না সেই টাইপেরই ফিল্ম হতে চলেছে হচ্ছে রাক্ষস। এটা একদম বিশাল একদম মানে মানে ট্যালেন্টের সঙ্গে হচ্ছে বলছেন। আর মেহেদী হাসান হৃদয়ের যে হচ্ছে সেখানে যে কথাবার্তাগুলো সেগুলো যদি তোমরা শোনো, সত্যি বলছি অবাক হয়ে যাবা, অবাক। তো সময় এন্টারটেনমেন্ট চ্যানেলে যাও, সেখান থেকে হচ্ছে তোমরা দেখতে পাবা যে হচ্ছে কতটা হচ্ছে আশাবাদী রাক্ষস নিয়ে হচ্ছে মেহেদী হাসান হৃদয়। এমনকি হচ্ছে আমিও হচ্ছে বারবার করে বলবো যে হচ্ছে প্রিন্স এমনকি হচ্ছে রাক্ষস, এই দুইটা ফিল্মকে আমি সবসময় সামনে রাখবো বা হচ্ছে আগে রাখবো। কেন আগে রাখবো? সেটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিতে কিন্তু অবশ্যই মাস কমার্শিয়াল ফিল্ম কিন্তু একদম জরুরি। যেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে কলকাতার বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা কিন্তু বর্তমানে একদম ডাউন লেভেলে আছে, যেটা কিন্তু মানে দেখা যাচ্ছে না। একমাত্র জিদ্দা ছাড়া কেউ অতটা দেখাচ্ছে না, বাকি সবাই বেকারে দেখতে গেলে। আর মাস কমার্শিয়াল ফিল্ম
না হলে কিন্তু ইন্ডাস্ট্রি মানে অতটা দূরে পৌঁছাবে না, অতটা মানে ফেমাস হবে না। যেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি এখন কিন্তু হচ্ছে হারে হারে বুঝতে পারছি, এমনকি তারা হচ্ছে কতটা উন্নত সেটা হচ্ছে আমরা এই গত 2-1 বছরের হচ্ছে যদি হিস্ট্রি দেখি সেটা দেখলে হচ্ছে বোঝা যায়, 2-3 বছরের হিস্ট্রি দেখলে সেটা হচ্ছে বোঝা যায়, সত্যি বলছি। তো যাই হোক, এবার ঈদে তোমরা হচ্ছে এই 3টা ফিল্মের মধ্যে কোনটা ফিল্মের জন্য তুমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে একটু হচ্ছে বলে যাও। আমি কিন্তু সত্যি বলছি, সবসময় হচ্ছে কিন্তু প্রিন্স এমনকি হচ্ছে রাক্ষস এই 2টা ফিল্মকে সবসময় আগে রাখবো। এমনকি হচ্ছে দমকেও কিন্তু হালকাতে নেওয়া যাবে না ভাই। দম কিন্তু একটা হচ্ছে একদম একটা সত্য ঘটনার উপরে হচ্ছে বেস করে এই ফিল্মটা হতে চলেছে। এমনকি এটা কিন্তু একটা মোস্টলি সার্ভাইভাল টাইপের ফিল্ম হতে চলেছে, এটা কিন্তু হচ্ছে বারবার করে বলা হয়েছে। এমনকি হচ্ছে সেখানে আরও বিশেষ কিছু বলা হয়েছে, যে পোস্টারটা যে সে ছেড়েছে সেখানে হচ্ছে বলা হয়েছে যে শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন, যত বাধাই আসুক দম থাকলে ঠেকাই কে। সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র দম আসছে ঈদুল ফিতর 2026-এ। এই ফিল্মটাও কিন্তু ভাই মারাত্মক হতে চলেছে একটা, যেটা বোঝা যাচ্ছে। যারা সার্ভাইভাল টাইপের হচ্ছে ফিল্ম পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই দম দেখতে যাবে। এমনকি হচ্ছে এই 3টা ফিল্ম এবারও কিন্তু হচ্ছে বিশাল লেভেলের একটা যুদ্ধ হতে চলেছে, যেটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক, তো তোমরা হচ্ছে এই 3টা ফিল্মের মধ্যে কোনটা ফিল্মকে সব থেকে আগিয়ে রাখবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে বলো। এমনকি হচ্ছে এই যে 3টা পোস্টার যে ছেড়েছে, এই 3টা পোস্টারের মধ্যে তোমরা হচ্ছে কোনটা পোস্টারকে সব থেকে ফার্স্টে রাখবে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে ঝটপট করে বলে ভালো। তো আজকের ভিডিও এতটুকুই, আসছে পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই।